তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি চা বানাবো, 2 কাপ চা আমি আর মা খাবো। তো সবই রেডি আছে, জল, চা, দুধ। বাই দ্য ওয়ে দুধ চা করবো, আর এটা গুঁড়ো দুধ দিয়ে চাটা করব। এই যে গুঁড়ো দুধ, চিনি সব রেডি, আর ছাঁকনিটা রেডি করে নিই। ছাঁকনিও রেডি। এবার জল ঢালি। চায়ের জন্য 2 কাপ জল ঢালছি। এবার গ্যাসটা অন করে দেবো। হয়ে গেল গ্যাস অন। এবার একটু গরম হোক, তারপর এবার আমি দুধটা আস্তে আস্তে ঢালবো, মানে গুঁড়ো দুধটা। এই যে দেখে নিন, যাই হোক। আমি মোটামুটি 2 চামচ মতো ঢালবো। 2 চামচ একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু গুলবো। এবার গ্যাসটা একটু লো ফ্লেম করে দিচ্ছি। ওহো, এটা গুলছে না কেন? না, গুলে গেছে। মাঝে মাঝে ডাইরেক্টলি গুলতে চায় না, তখন একটু কায়দা করে গোলাতে হয়। চামচটা আপাতত এখানে রাখছি। এবার চিনি দেব। চিনি দিয়ে দিলাম। আচ্ছা, মা বললো একটু আদা দিয়ে করতে, তো তাই জন্য আদাও নিয়ে চলে এলাম ফ্রিজ থেকে। তো আদা মোটামুটি 2 কাপের জন্য 2 চিমটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা পুরো গোটা এই দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারেন, আদাটা ভাসছে দেখুন। আদাটা এই যে ভাসছে দেখতে পাচ্ছেন। তো এবার চিনি দিয়ে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমেই আছে। এবার আস্তে আস্তে চাটা দিচ্ছি। এক চামচ, 2 চামচ, একটু বেশি, যাতে একটু কালারটা ভালো হয়। দিস ইজ মাই স্টাইল অফ মেকিং টি। এবার আস্তে আস্তে ঘোটাবো। কম। দেখুন, চায়ে এখনো রং ধরেনি। এবার একটু ফ্লেমটা বাড়াই, তাড়াতাড়ি রংটা ধরে যাবে। কিন্তু আবার ফ্লেম বাড়ালে ফিউয়েলও বেশি নষ্ট হয়, তাই জন্য সেই মতো সেটাও ধ্যান দিতে হবে। ওদিকে মায়ের রেকর্ডিং করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চায়ের রংটা আস্তে আস্তে আসছে, দেখতে পাচ্ছি আমি। আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। না, আমার হাতের জন্য দেখতে পাচ্ছেন না, সরি। এবার আস্তে আস্তে রংটা ভালো রকম ফুটে উঠছে। একটু ফুটিয়ে দে। রেকর্ড হয়েছে তো। এবার দুধটা উতলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর টকবক করে ফুটছে। একদম লো ফ্লেমে আছে, তাও ফুটছে, তার মানে চাটা হয়ে গেছে, ভালো রকমই হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
এবার চাপা কিছুক্ষণের জন্য জাস্ট 1-2 মিনিট হয়তো চাপা দিয়ে রাখবো। তো চাটা একটু মানে কি বলে চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাপাটা খুলে নিচ্ছি। গরম লেগে গেছে। যাই হোক, কি সুন্দর স্মেলটা বেরিয়েছে, আপনারা ধোয়াটা দেখতেই পাচ্ছেন, সুন্দর উঠছে। এবার এটাকে ছাঁকবো, এই দুটো কাপে ঢালবো, কিন্তু ধীরে ধীরে ঢালতে হয়। স্পুনটা তো দিয়ে রাখবি, তাহলে ফাটার চান্স কম মানে থাকেই না। চা ঢালা হয়ে গেছে, এবার আমরা গরম গরম চা খাবো, উইকেন্ডটা এনজয় করব। আপনারাও আপনাদের উইকেন্ড ভালোভাবে এনজয় করুন। এবার চাটা টেবিলে রাখলাম, বিস্কুটও রেডি। এবার আমরা আস্তে আস্তে চা খাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।